আমার সংসারে প্রতিদিন কি করছি সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিনের রান্নাবান্না, প্রতিদিনের কাজ, টুকিটাকি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি। কেউ বাজে কমেন্ট করবেন না। খারাপ লাগলে এভয়েড করবেন। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠেই জানালাটা খুলেই এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। হাজবেন্ড সকালে খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছে আর আমি আমার কাজে লেগে পড়েছি। আমি প্রতিদিন কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। অনেকে অনেক বাজে কথা ভেবে থাকেন হয়তো, কিংবা মনে করেন। আসলে আমি কিন্তু বাজে কিছু আপনাদের সাথে শেয়ার করি না। অনেকে দেখি আমি অনেক ভিডিও করে, অনেক বাজে কিছু করে, কিন্তু আমি তো সেগুলো কিছু করি না আপনাদের সাথে, সেগুলো কোনো কিছুই শেয়ার করি না। আমি আমার সংসারে টুকিটাকি যেগুলো দেখানোর মতো সেগুলো কিন্তু দেখাই। আর এই 24টা ঘন্টার মধ্যে কিন্তু আহ কয়েকটা মিনিট, 10 থেকে 12 মিনিটের কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো আহ এই শেয়ারটুকু করার ভিত্তিতে খারাপ কোনো কিছু মনে করবেন না আপনারা। যেহেতু সংসারে আমি আর আমার হাজবেন্ড দুজন, আর কেউ নাই। তো আমি কখন ঘুম থেকে উঠছি কিংবা কি করছি, কি রান্না করছি, কেউ কিছু বলার নাই। তো এই জন্য লেট করে উঠলেও কোনো সমস্যা নাই, কিংবা রান্না একদিন না করলে আমার কোনো সমস্যা নাই। আমার হাজবেন্ড আমাকে অনেক বোঝে। তো আমি যদি একদিন বলি যে আমার রান্না করতে ইচ্ছা করছে না, কিংবা তুমি রান্না করো, তো আমাকে বলে যে কোনো ব্যাপার না, তুমি রেস্ট করো, রান্না করা লাগবে না, কিংবা তুমি রেস্ট করো, আমি রান্না করব। যা আছে একদিন আমরা তাই খাবো, একদিন ম্যানেজ করে নেবো, কোনো সমস্যা নাই, আমি আর তুমিই তো। তো এই কথাটা বলার মতো মানুষ যে আমার পাশে আছে, এটাই কিন্তু অনেক ভীষণ ভালো লাগে। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে এমন একটা হাজবেন্ড পেয়েছি আমি। তো পাশে যদি এমন একটা মানুষ থাকে, আর কিছু কিন্তু লাগে না। আমি আমার কাজ কিন্তু প্রায় শেষ করে ফেলছি। একা একা ভিডিও করা কিন্তু অনেক কষ্টের। যেখানে আমার 1 ঘন্টা লাগে সব কাজ শেষ করতে, সেখানে ভিডিও করলে কিন্তু আমার এখানে 2 থেকে আড়াই ঘন্টা লাগে। ভীষণ কষ্ট হয় একা একা ক্যামেরা সেট করা, একা একা সবকিছু করা ভীষণ কষ্টের। আর যদি হাজবেন্ড থাকে, ও একটু হেল্প করে, তাহলে কিন্তু ভিডিও করা নেওয়ার কোনো আমার চিন্তা করতে হয় না। তো একা একা সবগুলো করতে হয়, যেহেতু অনেক কষ্ট হয় আমার ভিডিওগুলো করা। কি আর করার, হেল্প করার মতন তো কেউ নেই। তাই লেট হলেও একা একাই সবকিছু করতে হয়। সবকিছু ম্যানেজ করে তারপরে কাজ করতে হয়। এই যে রান্নাঘরে চলে এসেছি, আমি এদিকে মশলা, মাছ সবকিছু বের করে রেখেছি। মাছ ভিজিয়ে রেখেছিলাম। তো এটা কি মাছ আমি জানি না, আমি কিন্তু কোনো মাছ চিনি না। ইলিশ মাছ, তেলাপিয়া মাছ, এই টুকিটাকি 2-1টা মাছই চিনি। তো আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম, মাছ নিয়ে নিলাম 4 পিস মাছ। এরপর আমি মাছগুলো ভেজে নেবো। আর এদিকে এই যে কুমড়ার বড়ি দিয়েছিল আম্মু, এটা কিন্তু আমার ভীষণ পছন্দ। হাজবেন্ড সেরকম একটা পছন্দ করে না, আমি বেশি খাই। আর এদিকে যে মাছ ভেজে নিচ্ছিলাম আমি। আর অন্য একটা চুলায় হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করবো আজকে। তো মিষ্টি কুমড়া একটু ঝাল, পেঁয়াজ, তেল আর লবণ দিয়ে ভেজে নিচ্ছিলাম। আমি যে কোনো তরকারি একটু ভেজে রান্না করি। এরপর ওই চুলায় কিন্তু মাছ ভাজতে দিয়েছি। আর এদিকে বড়িগুলাও কিন্তু ভেজে নিলাম। আমরা বড়ি ভেজে তারপরে তরকারিতে দিই। এরপরে এই যে তরকারিটা ভাজা হয়ে গেছে, এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে পর একটু কষানোর পর এরপর আবার ঝোলের পানি দিয়ে দিলাম, মাছ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর ঝোলটা একটু পরিমাণ মতো আসলে নামিয়ে নিয়েছি। আমার কিন্তু তরকারি রান্না শেষ। এদিকে আমি আরেকটা তরকারি রান্না করেছিলাম, এটা আসলে শেয়ার করা হয়নি। এটা পালং শাক দিয়ে, মূলা দিয়ে আর ছোট মাছ দিয়ে রান্না করেছিলাম। এটা চচ্চড়ি করেছিলাম, আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে ভাত রান্না হয়ে গিয়েছে। এই যে আমার রান্না বান্না সব শেষ। এরপর আমি ফ্রেশ হয়ে হাজবেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। ও কিছু জামা কাপড় নাড়ছিল। ও বাসায় চলে এসেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম। এরপর হাজবেন্ডকে বললাম, তুমি আমার একটু পাতাকপি কেটে দাও। একটু পাতাকপি ছিল ফ্রিজে, ওইটা দিয়ে আজকে বড়া বানাবো। তো আমি ওকে বললাম যে তুমি একটু মানে পাতাকপি কেটে দাও, আর একটু ঝাল, পেঁয়াজ আর ধনিয়া পাতা কেটে দাও। তো আমার সবকিছু কেটে দিয়ে ও রেডি করে দিল। এরপর আমি যে ঝাল, পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা, পরিমাণ মতো একটু লবণ আর ম্যাগি মসলা দিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে এটা মেখে নিতে হবে। এরপর ভালোভাবে মাখার পর আমি পাতাকপিটা দিয়ে দেবো। এই যে ধনেপাতা ছিল এখানে, একটু ভালোভাবে পাতাকপিটা মাখতে হবে, একদম নরম করে ফেলতে হবে। এরপর এর সাথে কিন্তু আমি একটু মসুরির ডাল দিচ্ছি, এটা আমার আম্মুর কাছ থেকে শেখা। একটু মসুরির ডাল দিলে কি হয়, একটু গালের নিচে খেতে গেলে বাঁধে, বেশ ভালো লাগে খেতে কিন্তু। এরপর এই যে আমি মসুর ডালটা একটু ধুয়ে নিলাম, ভিজিয়ে রাখা লাগবে না, একটু ধুয়ে নিলেই হবে। তো আমি একটু ধুয়ে নিয়ে এই যে দিয়ে দিলাম, দিয়ে একসাথে একটু মাখিয়ে নিলাম। এরপর ভালোভাবে এটা মাখাতে হবে। মাখানোর পর আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি। একবারে ময়দা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে দেখতে হবে যে এটা ভালো একটু আঠালো আঠালো হলে তখন এটা পারফেক্ট হবে। তো আমি আবার কিন্তু একটু পরিমাণ মতো ময়দা দিয়ে নিলাম। এরপর একটু আঠালো আঠালো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন আঠালো আঠালো হয়ে গেছে। এরপর কিন্তু এটা বড়া বানানোর জন্য পারফেক্ট হবে। তো এই যে আমার কিন্তু চুলায় তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। এরপর তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এভাবে ছোট ছোট করে বড়ার মতন করে দিয়ে দিচ্ছিলাম।
পুরোটা কড়াই আমি এভাবে দিয়ে দিয়েছি। এই যে চারপাশে ভালোভাবে দিয়ে দিচ্ছিলাম, ফাঁকা রাখিনি একটুও। দেওয়ার পর আমি এটা কিন্তু উল্টিয়ে দিয়েছি। বেশি আঁচ দেওয়া যাবে না, চুলার আঁচ একেবারে অল্প দিতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই যে গরম গরম বড়া অথবা পাকোড়া রেডি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন, এই বাঁধাকপি বড়াটা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।